সীমা সকাল 7টায় রেগে ঘর থেকে বেরিয়ে এসে শ্যামকে বলে, কি গো, তোমার কি আর খেতে বসে কাছে নেই? এখানে বসে করছোটা কি তুমি? আরে সীমা, হয়েছেটা কি? দেখছোই তো, বসে বসে গান করছিলাম। সকাল সকাল এত চিল্লাচ্ছ কেন? আমি চিল্লাচ্ছি? তুমি এটা বলতে পারলে? আরে গিন্নি, সকাল সকাল চিল্লিও না তো। কি হয়েছে আগে এটা বলো। মনে আছে তুমি আমার আগের জন্মদিনে বলেছিলে যে এবার জন্মদিনে আমাকে একটা সীতাহার দেবে? কই, ভুলে গেছো নাকি? জন্মদিন তো আমার প্রায় চলেই এলো, আমার সীতাহার কই? আরে বলবো কেন, মনে আছে। তুমি তোমার জন্মদিন আসার আগে তোমার গিফট পেয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ গো, বুঝতে পেরেছি। আচ্ছা সীমা, সকালে রান্না হয়েছে? রান্না হলে কিছু খেতে দাও। না গো, সকালে রান্না হয় নাই, ঘরে সবজি নাই। তুমি বরং বাজারে গিয়ে সবজি নিয়ে এসো, পরে আমি রান্না করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবজি নাই এটা তুমি আরো আগে বললেই পারতে। আরে আমার মনে ছিল না। আচ্ছা তুমি যাও, এখন কি নিয়ে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। তারপরে শ্যাম সীমার কথা শুনে বাজারে যাওয়ার জন্য রওনা দেয়। এই লোকটা আসলেই পাগল, কেন যে আমায় এত ভালোবাসে বুঝি না বাবা। আচ্ছা, ও বাজার থেকে সবজি আনতে আনতে আমি বরং গিয়ে ভাত বসিয়ে দিই। সীমা ও শ্যাম লাভ ম্যারেজ করেছিল, তাই শ্যাম সীমাকে অনেক বেশি ভালোবাসতো। তারপর শ্যাম চলে যায় বাজারে বাজার করতে, কিন্তু রাস্তায় সে একটা ব্যাগ দেখতে পায়। সে সেই ব্যাগটা দেখে দাঁড়ায়। এই ব্যাগটা এখানে কোথা থেকে এলো? মনে হয় কেউ ভুল করে ফেলে গেছে। আচ্ছা, আমি বরং ব্যাগটা নিয়ে গ্রামের বড়মশাইয়ের কাছে দিয়ে দিই। পরে যদি কেউ খুঁজতে আসে, তারপর বড়মশাই তাকে দিয়ে দিবে। আচ্ছা, আমি বরং বাজার করতে না গিয়ে আগে বড়মশাইয়ের বাড়িতে যাই। তারপর শ্যাম বাজারে না গিয়ে গ্রামের মশাইয়ের কাছে যাওয়ার জন্য হাঁটা ধরে। আর সে মশাইকে এসে বলে যে এই ব্যাগটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আর মশাই তার সততা দেখে অনেক খুশি হয় এবং শ্যামের অনেক প্রশংসা করে। তারপর শ্যাম বাজারে গিয়ে বাজার করে এবং সেই বাজার নিয়ে বাড়িতে চলে আসে। আর অন্যদিকে সীমা বাজারগুলো দেখে অনেক খুশি হয় এবং রান্না করে। এভাবেই চলে যায় বেশ কিছুদিন পরে খবর আসে যে ওই ব্যাগটা একজন বিজনেসম্যানের ছিল। সে ভুল করে রাস্তায় ফেলে গিয়েছিল। আর বিজনেসম্যান শ্যামের সততা দেখে তাকে অনেক টাকা পুরস্কার দেয়। তারপর শ্যাম সেই টাকা দিয়ে সীমার জন্য একটা সীতাহার কিনে এবং সেই সীতাহারটা সীমার জন্মদিনে উপহার দেয়। আর তারা খুশি খুশি থাকতে থাকে।